হাই এভরিওয়ান, রান্না বান্না চলতেছে। তো ব্যাচেলারের জীবন দেখুন, কি সুখে আছি আমরা। তো বোঝেনি তো ব্যাচেলাররা কত সুখে থাকে। তো রান্না বাড়ি করতেছি, তো পেঁয়াজ কাটতাছি, তো চোখ দিয়ে পানি আসতেছে। সবকিছু আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি লবণটা দিব। তো দেখতে পাচ্ছেন লবণটা দিলাম। তো লবণের পরে হলুদ ফাঁকি দেব। তো হলুদ ফাঁকি দেওয়ার পরে লাল মরিচের ফাঁকি দেব। তো ভালো করে দেব। তো পরিমাণ যতটুকু লাগে অতটুকু দেব। তারপর জিরা দেব, জিরা বাটা, জিরা মশলা যেটা বলে, ভালো করে দেব। তো পরিমাণ মতন দিতে হবে। তো পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। হুম, জানি না কেমন হবে। তো এখন আমি মুরগির মশলাটা দেবো। ওই দেওয়া শেষ সবকিছু। তো এখন উপরে তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে ভালো করে উম, মেখে নিতে হবে আমার। তো তেলটা পরিমাণ মতন দিতে হবে। তো দিয়ে ভালো করে মাখতে হবে মাংসটা বা মশলাটা যা আছে। ভালো করে আমি মেখে নিচ্ছি। তো যা আছে মাংসটা ভালো করে মেখে নিতে হবে। তো আলু, আদা, রসুন যা আছে সবকিছু ভালো করে এই বহাই দিছি, তো সবাই দেখবেন কেমন হয়েছে। তো মাইকে মুখে পানি দিয়ে আমি বহাই দিছি, এখন আমি চুলাটা স্টার্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কড়াইটা একটু ছোট হইয়া গেছে, যার কারণে সমস্যাটা। তো কেমন হইলো এটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই পরবর্তীতে আরো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই তো আস্তে আস্তে তরকারিটা বলক এসে পড়লো। তো আস্তে আস্তে হচ্ছে আর কি। আমার মনে হয় যে পানিটা আমি একটু বেশি দিয়া ফেলাইছি। তো যেহেতু কখনো রান্না করে খাই নাই, তো যাই হোক একটা অভিজ্ঞতা অর্জন তো করতে হবে। তো দেখা যাক। তো আস্তে আস্তেই ভালো হবে, ভুল থেকেই শিক্ষা। তো কেমন হলো জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।